আসসালামু আলাইকুম দর্শক সকলে কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি শাইন রেজার নতুন আরেকটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজকে বহুল প্রতীক্ষিত আপনাদের প্রাণী সম্পদের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি ছিল সেটি কিন্তু প্রকাশ হয়ে গেছে। তো আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তির সবকিছু নিয়ে আপনাদের এই ভিডিওতে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। কি কি পদ আছে, শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে, কত টাকা আবেদনের জন্য লাগবে, আবেদনের শুরুর তারিখ এবং শেষ তারিখ সবকিছু আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবো এই সকল বিষয় নিয়েও কিন্তু আমরা এই ভিডিওতে আপনাদের একদম শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছেন 638টি পদে নিয়োগ করা হবে। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। বন্ধুরা, আরেকটি ছোট্ট রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে এখন পর্যন্ত নতুন দর্শক আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ওকে, আমরা মূল ভিডিওতে চলে যাই। এখানে দেখতে পাচ্ছেন প্রাণী সম্পদ অধিদপ্তরে 638 পদে আজকে এই যে 17 এপ্রিল এই কিছুক্ষণ আগে নিয়োগ বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হলো। তো এই ভিডিওটি আমরা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এখানে অফিস সহকারে আমরা যে বিজ্ঞপ্তি নিয়ে আজকে কথা বলবো, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে নেওয়া হবে 461 জন। এটাই এই নিয়োগ বিজ্ঞপ্তির সর্বোচ্চ পদ। তো আমরা দেখতে পাচ্ছেন 461 জন। এখানে যে কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার অভিজ্ঞতা লাগবে। তারপরে দেখতে পাচ্ছেন ল্যাবরেটরি টেকনিশিয়ান, এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার অভিজ্ঞতা লাগবে। তারপরে দেখতে পাচ্ছেন স্টোর কিপার, এখানে মাধ্যমিক সার্টিফিকেট লাগবে। তারপরে দেখতে পাচ্ছেন সহকারী স্টোর কিপার, এখানে এসএসসি অথবা মাধ্যমিক সার্টিফিকেট লাগবে। তারপরে দেখতে পাচ্ছেন ড্রাইভার, এখানে দেখতে পাচ্ছেন জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ ক্লাস 8 পাস করলে আমরা আবেদন করতে পারবো। তারপর ড্রাইভার ট্রাক্টর দেখতে পাচ্ছেন, এখানেও জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ জেএসসি পাস করলেই হবে। তারপর দেখতে পাচ্ছেন মিল ভ্যান ড্রাইভার, এখানে দেখতে পাচ্ছেন জুনিয়র স্কুল সার্টিফিকেট, এখানে জেএসসি পাস করলে আবেদন করতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন ট্রাক ড্রাইভার, এখানেও কিন্তু জেএসসি পাস করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন ড্রাইভার ট্রলি, এখানেও জেএসসি পাস করতে হবে। তারপর ড্রাইভার লরি, তারপর এখানেও দেখতে পাচ্ছেন জেএসসি পাস করতে হবে। তারপর পিক আপ ড্রাইভার, এখানেও জেএসসি পাস লাগবে। তারপরে ড্রাইভার পাম্প চালক, এখানেও জেএসসি পাস লাগবে, অভিজ্ঞতা 2 বছর লাগবে। তো প্রায় সবগুলা জেলা থেকে আবেদন করতে পারবেন। আমরা সবার প্রথমে চলে যাই, প্রথমে একটি আলোচনা করা হয় না কেশিয়ার, এখানে পদ হলো 54টি। আপনার যে কোনো স্কুল থেকে যে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান বেসিক কম্পিউটার কোর্স, এখানে একটি কোর্স করা থাকতে হবে। দেখতে পাচ্ছি এখানে কোন কোন ডিস্ট্রিক্ট থেকে আমরা আবেদন করতে পারি সেটি একটু আমরা বলে দিই। দেখতে পাচ্ছেন ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোলাপগঞ্জ, রাজবাড়ী, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড়, নীলফামারী, ঠাকুরগাঁও, দিনাজপুর, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, খুলনা, মাগুরা, নড়াইল, মেহেরপুর, বাগেরহাট, ঝিনাইদহ, সাতক্ষীরা, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পাটুয়া, পিরোজপুর ও বরগুনা, এই ডিস্ট্রিক্টগুলো আমরা আবেদন করতে পারবো। আমরা এখন দেখব যে আবেদনের শুরুর তারিখ এবং শেষ তারিখ কবে। দেখতে পাচ্ছেন আবেদন শুরুর তারিখ 18/4/2024 খ্রিস্টাব্দ সকাল 9 ঘটিকা হতে, আবেদনের শেষ তারিখ 19/5/2024 খ্রিস্টাব্দ রাত 12 ঘটিকা পর্যন্ত। এখন আবেদনের যে পেমেন্ট সেটি কীভাবে করবেন সেটি দেখতে পাচ্ছেন। আবেদনপত্রের সাথে নিয়োগ পরীক্ষার ফি বাবদ, মহাপরিচালক বাবদ 200 টাকা অফেরতযোগ্য, ট্রেজারি চালানের কোড নম্বর এত অথবা এতর মাধ্যমে জমা দিতে হবে। অনলাইন আবেদনপত্রের ট্রেজারি চালান নম্বর, তারিখ এবং ব্যাংক শাখার নাম উল্লেখ করে আবেদনের সাথে ট্রেজারি চালান স্ক্যান কপি সংযুক্ত করতে হবে। অতএব সবাই বুঝে গেলেন যে আবেদন করার আগে অবশ্যই পেমেন্ট দিয়ে তারপর আবেদনটি করতে হবে। তো এইভাবেই আপনারা চাইলে আবেদন ঘরে বসে মোবাইল দিয়ে অথবা কম্পিউটার দিয়ে করে নিতে পারেন। এই ছিল আজকের আমাদের ভিডিও। অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে থাকে শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে, তারাও যেন ভিডিওটি দেখে আবেদন করতে পারে। আজকের পর্যন্ত আবার দেখা যাবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ তাআলার কাছে সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।